হ্যালো বন্ধুরা, মাইক্রোস্কোপ হলো এমন একটি যন্ত্র যেটির সাহায্যে আপনি আপনার খালি চোখে ধরা না পড়া এমন কিছু বস্তু রয়েছে যেগুলি 10 গুণ ছোট আকৃতির হলেও সেগুলি আপনি মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে খুব সহজেই তা দেখতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা মাইক্রোস্কোপের যন্ত্রের সাহায্যে খালি চোখে ধরা না পড়া এমন কিছু দৃশ্য দেখতে চলেছি যেগুলি আপনি না দেখলে হয়তোবা তো কখনোই বিশ্বাস করতেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলে আরো একটি নতুন এপিসোডে। মশা কামড়ের যন্ত্রণা তো আমাদের সবাইকে সহ্য করতে হয়, তবে এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন ছোট্ট একটি মশার কামড়ের জন্য আপনাকে এত জ্বলন কেন সহ্য করতে হয়? এই দেখুন, এই মশা তো আপনার শরীরে এত বড় একটি গর্ত করে বসে রয়েছে, যদিও আপনার খালি চোখে তো কখনোই দেখা সম্ভব না। তাই মাইক্রোস্কোপের সাহায্যে এই দৃশ্য কিন্তু অনেকটাই ভয়ঙ্কর দেখায়। আর মাছির কথা বলতে গেলে সাধারণত ছোট্ট এই মাছিটিকে দেখতে তেমন কিছু মনে না হলেও তবে মাইক্রোস্কোপ না থাকলে হয়তো সেই মাছির এত ভয়ঙ্কর রূপ তা কখনোই আমরা দেখতে পেতাম না। একটা মানুষ যখন কোনো কাজ করে বা পরিশ্রম করে তখন সেই ব্যক্তির শরীর থেকে অনবরত ঘাম ঝরতে থাকে। যদিও সেই ঘাম আমাদের শরীর থেকে বের হওয়ার পরেই তা দৃশ্যমান হয়, তবে সেই ঘাম মানব শরীর থেকে কিভাবে বের হয় তা কি আপনি দেখেছেন? ঘাম হওয়ার শুরুটা যদিও আমরা খালি চোখে তো কখনোই দেখতে পাই না, তবে মাইক্রোস্কোপের সাহায্যে সেই না দেখা দৃশ্য তা খুব সহজেই তা দৃশ্যমান হতে পারে। চিনি, হ্যাঁ, চা বানাতে যে চিনি আমরা ব্যবহার করে থাকি সেই চিনি বা সুগারকে যদিও খালি চোখে আমরা স্বচ্ছ এবং সাদা ছোট ছোট দানা আকৃতির দেখতে পাই, তবে সেই চিনিকে যদি সেই মাইক্রোস্কোপের সামনে রাখা হয় তখন মাইক্রোস্কোপের সাহায্যে সেটি কেমন দেখাবে। এই দেখুন, মাইক্রোস্কোপের সাহায্যে এই স্বচ্ছ চিনিকে রাখলে চিনি কেমন রং বেরঙের দেখায়। কি অবাক হয়ে গেলেন তাই তো? কারণ যে চিনিকে খালি চোখে আমরা স্বচ্ছ সাদা রঙে দেখতে পাই সেটি কিভাবে এত রং বেরঙের হতে পারে। ভুট্টা দিয়ে তৈরি পপকর্ন হয়তো আমি বা আপনি কম বেশিতে অনেকেই খেয়েছেন। যে কোনো মুভি বা খেলা দেখার সময় এই পপকর্ন না হলে হয়তোবা সেই মুহূর্তে জমেই না। যাই হোক, সাধারণত এই পপকর্ন বানানোর জন্য ভুট্টা দানাকে গরম করতে হয়, আর সেটি এতটাই দ্রুত হয় যে তা চোখে ধারণ করা কিন্তু প্রায় অসম্ভবই বলা চলে। তবে সেটি যখন মাইক্রোস্কোপের সাহায্যে স্লো মোশনে দেখানো হয় তখন সেটি ঠিক এমন দেখায়। ভুট্টার দানাটি ধীরে ধীরে গরম হতে হতে হঠাৎ করে ব্লাস্ট বা ফেটে যাওয়ার কারণে সেই ভুট্টার দানা পপকর্নে রূপান্তরিত হয়। ভুট্টার দানাটি পপকর্নে রূপান্তরিত হওয়ার দৃশ্য দেখতে পাওয়াটা আমরা তা কেউই সাহস করি না, তবে মাইক্রোস্কোপে সেটি কিন্তু অনেকটাই সুন্দর দেখায়। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আপনি আমার এই ভিডিওটি যে মোবাইল দিয়ে দেখছেন সেই মোবাইলের ডিসপ্লেটিকে যদি মাইক্রোস্কোপের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে সেই মোবাইলের ডিসপ্লেটিকে ঠিক কেমন দেখাবে তা কি আপনি দেখেছেন? এই দেখুন, তখন সেই মোবাইলের ডিসপ্লেটিকে ঠিক এমন দেখাবে, যেখানে শুধু লাল নীল সবুজ লাইট ছাড়া আর কিছুই দেখাবে না। এই দৃশ্য না দেখলে হয়তোবা আপনি কখনোই তা জানতে পারতেন না যে মোবাইলের ডিসপ্লের ভিতরে শুধুমাত্র এমন অসংখ্য লাল নীল সবুজ লাইট ছাড়া আর কিছুই নেই। এছাড়া আপনি নিত্যদিনে যে পরিমাণ আপনার মোবাইলটিকে ব্যবহার করে থাকেন তাতে কি পরিমাণ যে নোংরা জমে থাকে তা মাইক্রোস্কোপের সাহায্যে এই দৃশ্য না দেখলেও হয়তোবা আপনি কখনো বিশ্বাস করতেন না। আপনার জামা কাপড় যদি হঠাৎ করে ছিঁড়ে যায় তখন কিছু সময় আমরা দর্জির কাছে না গিয়ে তার নিজেরাই হাত দিয়ে সুই এবং সুতো দিয়ে সেটি সেলাই করে থাকি, তবে সেই সুইয়ের মধ্যে সুতো পরানোর দৃশ্য যদি মাইক্রোস্কোপের সাহায্যে দেখা হয় তখন সেটি ঠিক এমন দেখাবে। আমাদের বাড়ির বিভিন্ন ইলেকট্রিকের কাজ করার সময় একটি তারকে পরিমাণ মতো কাটার জন্য একটি কাটারকে ব্যবহার করা হয়, তবে সেই সময়ের দৃশ্য মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে সেই দৃশ্য কিছুটা এমন সুন্দর দেখায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।